চ্যানেল এস নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন লক্ষ্মীপুর যে একটি এলাকা, সেই লক্ষ্মীপুর একটি এলাকাতে দাঁড়িয়ে আছি। সামান্য কলাগাছকে কেন্দ্র করে এখানে বিশাল এক সংঘর্ষটি হয়েছিল 70 বছর বয়সী এক মহিলার সাথে এবং 3 জন পুরুষ। এমন একটি অভিযোগের সূত্রেই কিন্তু আমরা এসেছি এখানে। আমরা কথা বলবো যার সাথে সংঘর্ষ বেঁধেছিল, কি নিয়ে হয়েছিল সেই ঘটনাটি, তার সাথে আমরা এখন কথা বলবো। চাচি, আপনার সাথে? আমার সাথে বাবা স্যার এই ইয়া করে করা কেলার ফাতরা কাটছি, এই কেলার ফাতরা কাটার লিগে আমার সাথে গালাগালি করছে। করার পরে আমি বাদ গেছি গা। পরদিন আমার সাথে জঙ্গল গরু বানছি, এই গরু লিয়া জঙ্গলের গালাগালি আমার মামাসি তুলা করছে, আমারে করছে। কই যাই মাথার তেন ফসু মাথাত গেছে গিয়া, যাই ফসু মাথাত গিয়া গালাগালি করছে। গালাগালি কইরে আমার হুতে আইছে, কি লিগা গাইলে আমার হুতে আইছিল আর কন্তনে গালাগালি করছে। মজুল সিয়ালে এরা আমার গালাগালি অত্যাচার করছে। খানকির বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার জাম্মা চুইরা লাইব, আমার কেলা গাছ দিয়ে ইয়া করবো, এই গালাগালি করছে। গালাগালি করার সাথে আমি আইহরমু বাইত, আমার হুতে দেখে একলা দিকে আমি আইনা হুতে রান্তাম গেছি, আগাইছি হুতে রান্তাম গেছি, হুতেরে দৈরা মজিবে সাইফলে মিজানে রুবেল এটি বেটিনে দৈরে আমার হুতেরে মাইরা লাইছে। চিকুর বাকুর দিছি, আমার উল্টিয়া ফাল্টিয়া হালি, আমার চুল মূল সিরামিরা আমার কিছু আর রাহে না। আমার উল্টিয়ে মিলতে খালের ভিতরে হালিয়া ভাষার তো একজন আসিল আঙ্গ মাইহুতরে খালের ভিতরে হালিয়া চুবাইতো। আমরা যদি জনগণ আইনের সাহায্য আমার যদি এই বিচার সূক্ষ্ম বিচার করে দেন, আমার কোন দোষে আমি জায়গা পাইছি, জায়গা 5.5 বছর জায়গা কিনে হয় না, আইনের সাহায্যে 5 জনের সাহায্যে জায়গা মাইপা দিয়া গেছে। এই জায়গাতে আমি আইতে গিয়া একটা কেলার ভাতরা কাটতে গিয়া আমার এই অত্যাচার করছে। প্রিয় দর্শক, কিছুদিন আগে কিন্তু যেই সম্পত্তি নিয়েই কেন্দ্র করেই ঝগড়া হচ্ছিল, সেই সম্পত্তি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ তারা কিন্তু এবং যারা প্রত্যেক দোষী তারাও কিন্তু সহকারেই কিন্তু এই জমিটি বুঝিয়ে দিয়েছিলেন যে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে। আমাকে না ছাড়াই তো তোরা আমার মাইরেই ফেলাইতো, ওরা এমন প্ল্যান করছে। ঠিক আছে, তা এলাকারবাসী অনেক লোক আসিল ওখানে, আনোয়ারে, মনিরে, হোসেনে, ওরা মিল্লা অনেক জোর অবস্থা ছাড়াইছে। না ছাড়লে আমার পুরো মাইরা লাইতো। তারপর আমি হসপিটালে ভর্তি আছিলাম 3 দিন। এখন আমি অসুস্থ, আমি এটার পুরো সুস্থ বিচার চাই আইনের মাধ্যমে। আমার নাম সত্তর গাজী। আমি খেতে কাজ করি। খেতে তো দেখ খারিয়া দেখিলাম যে এরা খালি মজিব সোয়াল খালি বকতে বকতে আইতে আছে। হ্যাঁ, আইয়া জমদ্দার বাড়ির সামনে আইয়া মানে এই কার্য বিরোধ করতে আছে। কথাটা বুঝলেন, কার্য বিরোধ করতে আছে। তখনে দেখলাম যে এই ইয়ায় মজিব সোয়াল আর ওই মনীষ সোয়াল বেরিয়া টেরিয়া আরে মারপিট করতে আছে এই ইয়ারে সুলতান জমদ্দারের। হ্যাঁ, এই দেখলাম আর সুলতানের মারেও দেখলাম যে এরা সারাসারি করতে আছে, এরাও মার খেতে আছে। এইটুকুই দেখছি আমি, দেখে আমি গেছি গিয়ে আমি ওইরা যার বিরুদ্ধে যে একটি অভিযোগ করেছিলেন যে মহিলা, আমরা কিন্তু তার কাছে এসেছি, তার সাথে আমরা কথা বলে জানবো বিস্তারিত যে কি হয়েছিল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছিল ভাই আপনাদের? কি হয়েছিল ভাই, ওই জায়গায় আমার ঘাস আছে, ওই খালের পুববার জি গাছ থানোর পরে আমি গেলাম হিফার গিয়া দেই যে মানে আমার গাছটি খাবে লাইছে। জি মনে করেন খাবানোর পরে আমি জিগাইলাম যে ওই যে আবার সুলতানের খালু আছে একজন। খাওয়ার পরে আমি এর জিগাইলাম যে কি ওই ফকির বাপ আমার গাছটা খাওয়াইলো কে? কয় আমি। কি লিগা? কয় খাওয়াইছি এন ওষুধ দেন ধরছে, এর লিগে আমি খাবে লাইছি। তো আমি কি আমার জায়গার মতো ওষুধটা দিব? জায়গা ঠিক আছে আপনারা পাইছেন বা ফান না, রায় আমগো মামলা অন্তালি চলতা আছে, রায়ও আমরা পাইছি। হয়তো মুরব্বীরা জমিন মাইপা দিয়ে গেছে, আমরা এটা এর মধ্যে মাইনা গেছি। মাইনা যাওয়ার পরে তাতে আমার গাছটা খাওয়ানোর সুযোগটাই দিব। কয় ওষুধ লিয়ে আসলে আমি ওষুধ দিতাম দেই না। তো এই কিয় আমার গাছে, আপনার গাছের মধ্যে, তো আমার গাছের মধ্যে ওষুধ দিবেন, গাছটা আমার কইতেন, আমার লোক কোনো ঝগড়া নাই বা বিরোধও নাই। তো আমার কইতেন আমি গাছটা কাটতে করে খাবে লাইতাম না। কায়ার জায়গার গাছ আমার দিয়ে দিয়েছে, আমি খাবে লাইছি, হ্যাঁ ওষুধ দিতে লইছে, আমি ধরে রাখছি টাঙ্কি দেই না বা কথানে দিয়েছে। দেওয়ার পরে ভাই গাছটা অন্য জ্বলা আছে বা দেখবেন। হ্যার পরে আইলাম, হ্যার আগের দিন আমি গোয়াল দিয়ে জমিন মাপে হ্যাঁ সাদাত বেরিয়ে আসিল, অনেক মানুষ আসিল, মেম্বার কামালে বেরিয়া, এর চেয়ারম্যানে বেরিয়া জমিন মাপলো। মাপার পরে আমি মনে করি না 3:30টার দিকে হেন্তন আইছি। আয়া দিয়ে আমার বাড়ির সামনের তো যে পিলার, ওই পিলার সোজা কইরা আমার কলা গাছ সাফ করছে, একটা কলা চড়া কাটতে আনছে, আম গাছের ডাইল কাটছে। আমি হ্যাঁ কিছু কই না। পরদিন আবার গাছটি আমার খাবে লাইছে। এনে আমি উড়ার পথে এই রাস্তার মধ্যে
আমি খালি হেন কই আইছি যে গরু তো আমার আছে, গাছটা যে আপনারা কাটটা নিয়ে গরুর বাইন্দা খাবেন আমারও তো কইবেন। এতটুকু কই আমি হামতাহের লগে হামতাম হয়েছে, যেমন একটু কথা কাটাকাটি হয়েছে। আয় বসছি কাটাকাটিটা কার সাথে হইল? ওইটা হইল গিয়া সুলতানের খালুর সাথে। আচ্ছা এরপর আমি আয়া পড়লাম, আয়া পড়ার পরে এনো আয়া দেই সুলতান আবার এদিক তো নাইতে আছে, এদিক তো নাইয়ে পরে সুলতানে গেলাম, সুলতান এই জায়গায়। আমি সুলতান একটু খারো, কয় কি? আমি কই তুই এই যে তোর খালু, তোর মায়ে ওষুধ লিয়ে গেল, তোর খালু গাছটি আমার খাবে লাইলো, তোর খালু কইলো না তুই কিছু জানোস? কয় আমাকে জায়গা হয়েছে আমরা জানি বা না জানি আমাকে জায়গা হয়েছে, আমরা জায়গার মধ্যে গাছ হোক আল্লাহ যেটা মনে হোক আমরা জায়গা ক্লিয়ার করবো না আমরা খাবো। তা আমি কি না ক্লিয়ার না, আমার গাছটা তো আমি কেটে আনতে হইব, তোরা এই সুযোগ দিলি না, তোরা এটা কিরবি? কয় বহুত এই বিএমপি করে আওয়ামী লীগ করে বহুত ইয়া করছেন, এখন আর সময় নাই, আর আমগো জায়গা জমি আমরা পাইছি, আমরা নিমু বলে আদালতে এই রায় দিয়েছে আপনার, এরপর আমরা আপিল করছি। এই কথা মনে করেন কাটাকাটি হইতে গিয়া হে আমার এই শার্ট বেড়ে ধরে বইছে, ধইরা শার্টের না এই শার্ট না, শার্ট এটা বাইট মনে করেন শার্ট ধইরা আমার মনে করেন না হেয়া এইভাবে ধরছে না ভাই, এইভাবে ধরানোর পরে আমার মনে করেন ঘুষি যাচ্ছে, ঘুষি ছাড়ানোর পরে আমি আবার হে মনে করেন ঘুষি যাচ্ছি, তো ঘুষি ছাড়ানোর পরে হেয়া কেছে ঘুষি এই ফরানা দিকে কাটকে আমার কামড়টা দিছে, কামড়টা দেওয়ানোর পরে কামড় দিছে কে? কামড় দিছে সুলতান, সুলতান কামড় দিছে, কামড় দেওয়ার পরে এই যে মনে করেন আমার এই যে এনে চিহ্ন আছে, চিহ্ন দেখছেন না আপনারা? চিহ্ন কি মানে তিনটা দাঁত বয়েছে। আম গাছ এবং কলা গাছ কাটানির বিরুদ্ধে যেই ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি তুলে ধরছি আমি মোহাম্মদ আমির হোসেন, চ্যানেল এস শরীয়তপুর।